আল্লাহ যে সম্পদ দিয়েছেন, এই সম্পদ আপনি বাড়ি করলেন, ঘর করলেন, অট্টালিকা বানালেন, আপনার প্রয়োজনে যা করছেন করেন, কিন্তু আপনার পাশে অসহায় মানুষ যারা, তাদেরকেও দান করছেন, আত্মীয় স্বজনের পিছনে ব্যয় করছেন, গরিবের পিছনে ব্যয় করছেন, মসজিদ মাদ্রাসা এর পিছনে আপনি ব্যয় করছেন, আবার বছরে একবার হিসাব করে করে যাকাত গরিবের কাছে নিয়ে দিয়ে আসছেন, তাহলে এটি হলো আপনার ঈমান। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। অনেকে টাকার পাহাড় বানাই, অট্টালিকা বানাই, কিন্তু পাশের মানুষ না খেয়ে মরে, খবর নাই। একটা লোক টাকার জন্য চিকিৎসা হতে পারছে না, তারে 5,000 টাকা দিয়ে সহযোগিতা করবেন, এটা করছি না। টাকার অভাবে মেয়ের বিয়ে দিতে পারছে না, আমরা দেই না। একটা লোক ঋণগ্রস্ত, অপমান হইতেছে, ঋণ দেওয়ার ব্যবস্থা নাই, তাকে সহযোগিতা করলাম, এটা করছি না। সেই দিকে তাকাইও চাই না। আপনার মায়ের পেটের ভাইও এটা করে না। কথা ঠিক কিনা? এরপরে ঈমানের পরিচয়টা কি? والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك। হাবিব, আমি আল্লাহ আপনার উপরে যে কোরআন নাজিল করেছি, এই কোরআনকে যারা বিশ্বাস করে, কোরআনকে যারা মেনে নেয়, আর পূর্ববর্তী কিতাবগুলোকে যারা বিশ্বাস করে, তারাই হলেন ঈমানদার। তারাই হলেন কি? ঈমানদার। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু কেমন ঈমানদার ছিলেন? আল্লাহর হাবিব একদিন বললেন, জান্নাতের 8টা জান্নাত। কয়টা জান্নাত? আরো আসতে কর। 8টা জান্নাত। নবী বললেন, 8টা জান্নাত সব সময় তাদের দরজা খুলে রেখেছে, আর একজন ব্যক্তির জন্য আল্লাহর কাছে প্রার্থনা করে, এই জান্নাতে বলে, আল্লাহ এই লোকটাকে আমার মধ্যে পাঠান, ওই জান্নাতেও বলে, আল্লাহ আমার মধ্যে পাঠান, ওই জান্নাতেও বলে, আমার মধ্যে পাঠান। এই 8টা জান্নাত একটা লোকের জন্য আল্লাহর কাছে 24 ঘন্টা প্রার্থনা করতেছে। 24টা ঘন্টা প্রার্থনা করে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই লোকটা কে? সেই লোকটা কে? তখন সাথে সাথে আল্লাহর হাবিব বলে ফেললেন, লাআল্লাহু আনতা, সেই লোকটা তুমি। সুবহানাল্লাহ। কন্নারেন, সেই লোকটা কে? সেই লোকটা তুমি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু। ঈমানের পাওয়ার কেমন ছিল! রাসূলকে যখন আল্লাহ পাঠালেন, যখন বলেন, ইন্নী রাসূলুল্লাহ, আমি আল্লাহ রাসূল, আবু জেহেলের কাছে মক্কার কাফিররা এক জায়গায় হয়ে বিশাল একটা জনসমাজে মক্কার কাফিররা বলে, আবু জেহেল, তুমি মুহাম্মদকে কি মনে করো? সে তো রাসূল দাবি করে। আবু জেহেল বলে, আমি কি মনে করব? সে তো রাসূল, আমরা বলতে পারি না, আমরা স্বীকার করি না, এটা হতে পারে না, সে তো আব্দুল্লাহ ছেলে, এর বাহিরে আর কোনো পরিচয় নাই। নাউজুবিল্লাহ বলবেন কি? এতেন বাজ্যিয়া কইেন, সবাই মুখটা বন্ধ হয়ে রয়েছে। নাউজুবিল্লাহ 2-3 জনে বললেন, এটা কি ঈমানের পরিচয় হইল? আর এটা কি একটা মজলিস? সবাই বলেন নাউজুবিল্লাহ। এখানে কথা হচ্ছে কেন এভাবে? হয়েছে, আর যাই না, 2-1 জন যান। আচ্ছা শোনেন,
খুব খেয়াল করেন, খুব খেয়ালে কথা শুনবেন, একেবারে খুব গভীরভাবে কথা শুনবেন। আমার আগের থেকে আমার কিচ্ছা কাহিনী আবি যাবি বলার অভ্যাস আমার খুব কম। আবার ওয়াজলিয়া গজল মল গাউন তালিবেল এরই আমি জানি না, আমার এটি বুঝি না, আমি এগুলো আমার অভ্যস্ত না। আমরা শিক্ষকতার ধাঁচে কিছু কথা বলি। তখন আবু জাহেল বলে মোহাম্মদ আব্দুল্লাহ ছেলে, এর বাহিরে কোনো পরিচয় নাই। এবার আবু লাহাবের কাছে যে বলে তোমার তো ভাতিজা, তুমি কি ভাবছো, তুমি কি মনে করো? আবু লাহাব বলে আমার ভাতিজা কথা ঠিক, তবে আমাদের বংশে তার কোনো সুনাম সুখ্যাতি নাই, তবে একজনে তাকে ভালোবাসে, সে হলো আমার বাবা মুহাম্মদের দাদা আব্দুল মুত্তালিব। তাই পরিচয় দিতে পারো মুহাম্মদ আব্দুল মুত্তালিবের নাতি, মোহাম্মদ আব্দুল মুত্তালিবের নাতি। একজনকে আব্দুল্লাহ ছেলে, আরেকজনকে আব্দুল মুত্তালিবের নাতি। তারপরও রাসূলুল্লাহ বলতে, আল্লাহ রাসূল বলতে রাজি না। একটু নাউযুবিল্লাহ জোরে কোন, স্বীকৃতি দিতে চায় না। আমাদের দেশে এই চরিত্রটা আছে। বাড়ির একটা ছেলে যদি আলেম হয়, তাহলে বাড়ির মসজিদে ইমামতি করলে বাড়ির মানুষ তার পিছে নামাজ পড়তে চায় না। রুচি এত খারাপ। এই সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু দেওয়ালের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন শুনে সহ্য হয় না, একটা দৌড় দিয়া স্টেজের মধ্যে দাঁড়ায়া শাহাদাত আঙ্গুলি উঠায়া হাজার হাজার কাফেরের সামনে বলে দেয়, এ আবু জাহেল, এ আবু লাহাব, এ মক্কার কাফিরেরা, মুহাম্মদ শুধু আব্দুল্লাহর ছেলে না, আব্দুল মুত্তালিবের নাতি না। এই পরিচয় দিয়া সারতে পারবা না। রসুলের পরিচয় দেওয়ার জন্য এই পৃথিবীতে আর কেউ প্রয়োজন হবে না, কারো লাগবে না। আমি আবু বকর সারা জগতে যত ইমানদার মুসলমান কিয়ামত পর্যন্ত আসবে, সকলের পক্ষ থেকে রাসূলের পরিচয় দেওয়ার জন্য আমি আবু বকর একাই যথেষ্ট। জি আবু বকর সারা জগতের সকল মুসলমানের পক্ষ থেকে রাসূলের স্বীকৃতি দিলেন। সেই আবু বকরের জন্য বেহেশত, 8টা বেহেশতি আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ এই আমার মধ্যে তাকে পাঠান, আমার মধ্যে তাকে পাঠান, আমার মধ্যে তাকে পাঠান। করেন একটু মারহাবা। আর কার জন্য ফরিয়াদ করবে? বেহেশত ইমানদার হন, ইমানদারের জন্য তো বেহেশত অপেক্ষায় আছে। আল্লাহ কোরআন শরীফে আরো বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যারা বলে আমাদের রব আল্লাহ, আমাদের রব কে? খাওয়াই কে? বাঁচাই কে? মারে কে? ধনী বানায় কে? গরিব বানায় কে? সন্তান দেয় কে? দেয় না কে? আল্লাহ। জমিনে আপনি ফসল বুনছেন, এই ফসলটা উৎপাদন কি আপনি করছেন না আল্লাহ করছে? হ্যাঁ, হায় হায়। যারা বলে আমাদের প্রভু হলেন আল্লাহ, মৃত্যু পর্যন্ত এর উপরে থাকে, এর থেকে নড়চড় হয় না।
ঈমান থেকে একটুও লড়ে না। মৃত্যুর সময় আমার আল্লাহ একদল রহমতের ফেরেশতা পাঠিয়ে দেন, জান্নাতের নকশাটা তার সামনে তুলে ধরেন, আর ডেকে ডেকে বলে, আল্লাহর বান্দা ঈমানদার, তোমাদের ভয় নাই, চিন্তা নাই, ভয় নাই, চিন্তা নাই, নাই নাই, কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই। আল্লাহ ওয়াদা করছেন তোমাদেরকে জান্নাত দিবেন, সেই জান্নাতের সুসংবাদ তোমাদের জন্য, কোনো চিন্তা নাই। এই জন্য আমার ভাইয়েরা, ঈমানের প্রধান আইটেম হলো নামাজ কায়েম করা। আপনি আল্লাহরে মানছেন, নবীরে মানছেন, আখিরাত মানছেন, এটার বাস্তব প্রমাণটি হলো নামাজ। কথা ঠিক কিনা? নামাজ। আবার দেখা যায় আমি নামাজ পড়ি, আমার ছেলে পড়ে না, একটু বলি না। আমি নামাজ পড়ি, আমার বিবি পড়ে না, কিচ্ছু না, ডেমকে। আমি নামাজ পড়ি, মসজিদে যাই, আমার ছেলে মেয়েরা পড়ে না, আমার ভাইয়ে পড়ে না। সকালে আমি ফজর নামাজ পড়তে যাই, আমার পোলারে ডাকি না, বৌমা করে ডাকি না, কত লজ্জা। এই পোলা তো টাকা দেয়, আবার রাগ হয়ে জানি যদি টাকা বন্ধ করিয়া দেয়, এই ডরে ডাকে না, ঠিক না? রমজান মাসে পোলারে লন্ডন থেকে আসছে, এখন রোমের মধ্যে হাজবেন্ড ওয়াইফ ঘুম যাইতে আছে, যে লন্ডনের পোলা সংসার চালায়, বাড়ি করছে, বিল্ডিং করছে, এই পোলারে ঘুমের জায়গা দরকার আছে, রোজ ইফতার সেহরি খাওয়ার জন্য পর্যন্ত ডাকে না রমজান মাসে, ঠিক কিনা বলেন? সেহরিটা খাওয়ার জন্য ডাকে না। আজ এত চিন্তা করলেন, আর আপনার এই পোলার কারণে আপনি যে জাহান্নামে যাবেন একটু চিন্তা করছেন? বা আমি করছি? করি নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু قوا أنفسكم وأهليكم نارا। আমার আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, তোমরা জাহান্নাম থেকে বাঁচো, তোমার আহালদেরকেও বাঁচাও, তুমিও বাঁচো, আহালকেও। আহাল মানে কি? পরিবার বর্গ। কথা বলছেন? তোমরা জাহান্নাম থেকে নিজেও মুক্তি লাভ করো, তোমাদের আহাল, পরিবার, পরিজন, তাদেরকেও জাহান্নাম থেকে ফিরিয়ে রাখো। যে জাহান্নাকুদুহান নাস ওয়াল হিজারা, যে জাহান্নামের কষ্ট হবে মানুষ আর পাথর, ইন্ধন হবে মানুষ আর পাথর। সেই জাহান্নাম থেকে নিজেও বাঁচো, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরাও বাঁচো, তোমাদের আহালকেও বাঁচাও। আমি নিজে বাঁচবো, আহালকে বাঁচাবো না, এটা তো হয় না। আর যারা বাঁচাইতে চায় তাদের দাম সমাজে নেই। আপনি কয়দিন মানুষকে নামাজের জন্য ডাকছেন? আমি কয়দিন ডাকছি? কিন্তু একজন মুয়াজ্জিন দৈনিক 5 বার টাইম টু টাইম হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলেছে। আল্লাহু আকবার ধ্বনিটা আপনাকে পুষিয়ে দিছে। আল্লাহ সবচেয়ে মহান, এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলা নাই, সত্তা নাই, খবরটা জানিয়ে দিছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর প্রেরিত রাসূল, এটা জানিয়ে দিছে। এরপরেও এই মুয়াজ্জিন নামাজের জন্য ডাকছে, কল্যাণের দিকে ডাকছে, আল্লাহর বরত্বকে জানিয়ে দিছে। তারপরও সেই মুয়াজ্জিনের দাম আমাদের কাছে নাই, সেই মুয়াজ্জিনের ভ্যালু আমাদের কাছে নাই। সমাজের মধ্যে সবচেয়ে অবহেলিত চাকরি মনে করি মুয়াজ্জিনের চাকরি। আর ধমকও শুনে মানুষের, বেতন তো যা আছে আছে, এটা বলার বাহুল্য। আমরা যা বাজার করি, একদিনের এক বেলার বাজারের টাকা মুয়াজ্জিন এক মাসে বেতন পায় না। কথা ঠিক কিনা ভাই? বেতন পায় না। এ ভাইরা রে আমার রাসূল বলেছেন,
চারটা জিনিসকে তোমরা ধরো, সরাসরি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ কইয়েন। কয়টা? চিল্লিয়ে বলেন কয়টা? চারটা। আমলের নিয়তে কথা শুনবেন ভাই। জীবনে এই তো 24 বছর কালে, 24 বছর আগে এখানে আসছি, 24 বছর পরে আবার আল্লাহ এখানে আনছে। আর হয়তো জীবনে বাঁচলে আসবো, না হলে তো এই নাও তো আসতে পারে। জীবনের শেষ মাহফিল তো হতে পারে, ঠিক না? قال رسول الله صلى الله عليه وسلم صلوا خمسكم। নবীজি বলেন, উম্মতেরা 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করো। 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করো। ওয়াসুমু শাহরাকুম, বছরে 1 মাস রোজা পালন করো। 12 মাসে 1 মাস মাত্র রোজা রাখবেন। 12 মাসের মধ্যে একটা মাস রোজা রাখবেন। ওয়াদ্দু যাকাতা আমওয়ালিকুম, যদি তুমি ধনী হও হিসাব করে করে 1 টাকা পর্যন্ত যাকাত আদায় করো। 4 নম্বরে ওয়াতিউ যামিরিকুম, রাষ্ট্র যদি শরীয়তের রাষ্ট্র হয়, কোরআনের শাসন যদি চলে, ইসলামের নিয়ম কানুনে যদি নবীর তরিকা মতো যদি দেশ চলে, ওই দেশে রাষ্ট্রপ্রধানের কথাগুলি মেনে চলো। যেই দেশে রাসূলের সুন্নত তরিকায় রাষ্ট্র চলে না, কোরআনের বিধানে দেশ চলে না, সেই দেশের হক্কানি পীর মাশায়েখ, হক্কানি উলামায়ে কেরাম, আউলিয়ায়ে কেরামেরা তোমাদেরকে যেইভাবে কোরআন হাদিসের উপদেশ দিবে, এই উপদেশগুলি তোমরা মান্য করে চলো। তাহলে আমি রাসূল ঘোষণা করে দিলাম, পৃথিবীর কারো বাধা নাই নাই, তাদখুলু জান্নাতা রাব্বিকুম, সরাসরি তোমরা তোমাদের প্রভুর জান্নাতের মধ্যে চলে যাবে। তো চিল্লিয়ে বলেন আল্লাহু আকবার। কি চমৎকার কথা! হাদিস কোথায়, আমরা কোথায়? সাল্লু খামসাকুম, এখানে আরেকটা ফতুয়া জেনে নেন। তোমরা নামাজ আদায় করো। ফজরের নামাজ 2 রাকাত, যোহরের নামাজ 4 রাকাত, আসরের নামাজ 4 রাকাত ফরজ, ফরজটা বলতেছি। মাগরিবের নামাজ 3 রাকাত, এশার নামাজ 4 রাকাত, আর আগে পরে সুন্নত। এটা আমার নবীর আমল। এখন তুমি সফরে আছো, তোমার যেন কঠিন না হয়, বেনামাজি হতে না পারো। ফজরের 2 রাকাত ঠিক পড়বা, মাগরিবের 3 রাকাত পুরা পড়বা, যোহরের নামাজের 4 রাকাতে মাত্র 2 রাকাত পড়বা, আসরের নামাজে 2 রাকাত পড়বা, এশার নামাজে 2 রাকাত পড়বা, আর বিতরের নামাজ পড়বা, এটা ওয়াজিব। আর সুন্নত ইজা খুইয়েরা, এটা এখতিয়ার দেওয়া হইল, যদি সময় থাকে পড়ো, না পারলে কোনো গুনাহ নেই। সুবহানাল্লাহ। আল্লাহ আর কি করতে জানবো, আর কি করতে বলে? এরপরে আমার আল্লাহ আরো সহজ করে দিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন কুনতুম মারদা আও আলা সাফারিন আও জাআ আহাদুম মিনকুম মিনাল গায়িত আও লামাসতুমুন নিসা
فلم تجدوا ماء فتيمموا صعيدا طيبا আল্লাহু আকবার। আরো আসতে পারে, ব্যক্তির মুখ দিয়ে আসে না। সবাই বলেন একবার আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললে আল্লাহ কি গো বান্দা, আই তো বড় না, তুইও বড়। সুবহানাল্লাহ। যেই বান্দার মুখ দিয়ে আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ শেখায় বান্দারে তুই আমারে বড় বানাইছেন। আমি আল্লাহ ঘোষণা দিতাম তুমি বন্ধ, আমি আল্লাহর কাছে বড়। বলতে চাই না। আমার আল্লাহ বলেন, তোমাদের মধ্যে কেউ যদি কঠিন রোগে আক্রান্ত হয়ে যায়, গার মধ্যে খেজরি বেচরা, দাউদ, একজিমা, তারপরে অ্যালার্জি রোগ, তারপর অথবা কঠিন রোগ, ঠান্ডা ধরতে পারে না, রোগের কারণে ওযু করতে পারে না, ওযু করা সম্ভব না, অথবা সফরে আছে, গাড়িতে আছে, এরোপ্লেনে আছে, পানি নাই। কি নাই? পানি নাই, নামাজের টাইম যেতে গেছে। أو جاء أحد منكم من الغائط, অথবা ওয়াশরুম করে, বাথরুম করে, পেশাব পায়খানা করে আসছে, এখন নামাজের টাইম, ওযু করবে, পানি নাই, অথবা পানি আছে, কঠিন রোগে পানি ধরতেও পারে না। আও লামাসতুমুন নিসা, অথবা স্বামী স্ত্রীর উপরে গোসল ফরজ, এখন গোসল করবে, পানি নাই, অথবা পানি আছে, গোসল করলে রোগ বাড়বে, মৃত্যু হতে পারে, রোগ বাড়তে পারে। এই অবস্থায় তোমরা বেনামাজি থাকবা, নামাজ পড়বা না? না না না, আমি আল্লাহ তো চাই না, আমি আল্লাহ বিধান দিয়ে দিছি, সহজ করে দিছি। ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, পাক শুকনা মাটি হাতে নাও, হাতে নিয়ে তুমি 1 নম্বরে পবিত্রতার নিয়ত করো, তায়াম্মুমের নিয়ত করো। নিয়তটা করে এরপরে হাতের মধ্যে এই শুকনা মাটিটা মেখে, এই দাঁড়াইছেন কেন আপনি? হুট করে কেন দাঁড়াইছেন বলেন? আপনার তো পেশাবে ধরে না, পায়খানাও ধরে না, সিগারেট খান নাকি আপনি? তা কেন দাঁড়াইলেন বলেন? আল্লাহ দেহেনের কি আরে বুড়া, আমি দেখ দিই, আমি কিন্তু খুব স্ট্রেট ফরওয়ার্ড লোক। এখন পাক শুকনো মাটি দিয়া তায়াম্মুম করো, তায়াম্মুম করলে তুমি পাক। এখন তুমি নামাজ পড়ো, এখন তুমি কোরআন তেলাওয়াত করো, এখন তুমি এই ওয়াক্তের মধ্যে যা পারো ইবাদত করো। আবার ওয়াক্ত যখন নতুন আসবে, নতুন করে তায়াম্মুম করো। আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম রে, তোমাদেরকে আমি দয়া করছি, আমার হাবিবের উম্মত বানাইলাম। আমার হাবিবের উম্মত হওয়ার কারণে আমি আল্লাহ দরবারে তোমাদের ইবাদত কবুল হয়ে যাবে। আল্লাহ আর কি করতে? এরপরে কেমনে বলবেন যে আল্লাহ সময় পাই না? এবার আসেন, আর একটু বাড়ির থেকে লুঙ্গি কিনতে গেছেন, পায়জামা পিনছেন, প্যান্ট পিনছেন, জামা টামা গায়ে দিয়ে গেছেন, হঠাৎ পথে গেছেন আর পাতলা পায়খানা হয়ে গেছে, হয়তো কাপড়টা একটু নাফাক হয়েছে, আপনি যদ্দুর পারেন ধোম ধুয়ালা, অথবা পেশাব করছেন, পরিষ্কার হয়েছেন, হয়তো আবেগ বেশি হয়ে যাওয়া, তো হয়তো একটু লাইগেও যেতে পারে, সন্দেহ আছে কাপড়টা পাক না পাক। কিন্তু আপনি এই সময় নামাজের টাইম যাইতেছে, আপনি বাড়িতে যাইতে যাইতে নামাজ তো পড়তে পারতেন না, আপনি কাপড় পাল্টানোর সময় পাইতেন না, আর এই সময় কারোর থেকে আপনি নতুন কাপড় পাইতেনও না। আপনি এই যেটা আছে এটা পড়িয়েই নামাজটা পড়িয়ালাম, আল্লাহ আপনার জন্য অপশনটা রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। আর যদি লগে কাপড় থাকে তাইলে হবে না, তাহলে কাপড় পাল্টিয়ে পড়তে হবে। কথা বলছেন কি না? অনেকে এই ভয়েও নামাজটা পড়ে না।
আল্লাহ আরো অপশন দিছে, তুমি ফজরের টাইমে ঘুমাও, দেখা গেছে আজান তোমার এখানে আসে না, উদ্দেশ্য তুমি নামাজ কাজা করবে এটা ছিল না, কোন কারণে তোমার ফজরের টাইমে ঘুম থেকে জাগতে পারো না, তুমি ঘুম থেকে জেগে দেখলা বেলা উঠে গেছে, নামাজের টাইম চলে গেছে, তুমি গেলে নামাজের টাইম তো চলে গেছে, আর কি করি আমরা, ওযুও নাই, গোসলও নাই, নামাজও নাই। না, আপনি যখনই উঠছেন সাথে সাথে আপনি ওযু করেন, গোসল করেন, নামাজে দাঁড়িয়ে যান, নামাজে দাঁড়িয়ে যান, নামাজে দাঁড়িয়ে যান। আল্লাহর কসম করে বললাম, আপনার নামাজ আল্লাহ কবুল করে নিবে। একটু মারহাবা বলেন। এরপরও যুবকরা কেন নামাজ পড়বা না? আর এটা আবার প্রতিদিন অভ্যাসে পরিণত করবেন তা না, এটা অভ্যাস করা যাবে না, এটা ইনকেস। কথা বুঝছেন? মা বোনের কারো 3 দিন মাসি, কারো 5 দিন, কারো 7 দিন, কারো 10 দিন। 3 দিনের কম যদি হয় এটা রোগ, 10 দিনের বেশি যদি হয় এটা অরোগ। 10 দিনের বেশি ব্লিডিং হলে এই ব্লিডিং নিয়েই নামাজ পড়া লাগবে। 3 দিনের নিচে যদি হয় এই ব্লিডিং নিয়েই তাকে নামাজ আদায় করতে হবে। কথা বুঝছেন নি? কিন্তু আর নির্দিষ্ট নিয়মের মধ্যে হইলে এটা তার মাসিক এই অবস্থায় নামাজ তার জন্য আল্লাহ মাফ করে দিছে। আল্লাহ কি মাফ করে দিছে। একটা লোকের আকসিরের ব্যারাম আছে, আকসির মানে পেশাব জরনের ব্যারাম, পেশাব জরে, পেশাব করলেও পেশাব জরে, না করলেও জরতেই থাকে, এরকম আছে না ভাই? আছে। এর হুকুমটা কি? তার হুকুমটা হলো সে নামাজ আদায় করবে, যতবার ওয়াক্ত আসবে ততবারই ওযু করিয়া নামাজ আদায় করিয়া নিবে। তার পেশাব রোগ, এটা আল্লাহর পক্ষ থেকে ন্যাচারাল রোগ, এই জন্য সে নামাজ ত্যাগ করতে পারবে না। সুবহানাল্লাহ, কোন না রে ভাই? কোথায় আছি আমরা? আমরা তো এগুলো বুঝার চেষ্টাও করি না। এ বন্ধুরা আমার, এরপরে আল্লাহ আরো বিধান দিয়েছেন, الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। উচ্চ আওয়াজ একবার বলেন আলহামদুলিল্লাহ। এটা দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা, জোরে জোরে, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আরো জোরে, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একটা কথা কি রাখবেন আপনারা? জোরে বলেন, রাখবেন? সবাই একটু দাঁড়াবেন না, বসার মধ্যে আগাবেন, বসার মধ্যে আগাবেন। একটা লোক বসে থাকতে পারবেন না, বুড়া হন জওয়ান হন, বসার মধ্যে আগাবেন, বসার মধ্যে আগাবেন, দাঁড়াবেন, বসার মধ্যে আগিয়ে যান। সবাই একটু বসার মধ্যে আগান, একটা দৃষ্টান্ত স্থাপন করেন না। আসেন, আগান। পিছনে অনেক মানুষ আসতেছে, আবার দাঁড়িয়ে রয়েছে, সুযোগ দেন, সুযোগ দেন। দরুদ পড়েন, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ
মাশাআল্লাহ, সবাই হচ্ছে আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। কষ্ট হইতেছে আপনাদের? শরীর বেশি ভালো না, সর্দি কাশ, আর সফর করলে যে কি কষ্ট জানেন আল্লাহ। এ ভাইরা রে আমার, শুনেন না, আমার কথায় কোনো রাগ টাগ হন না, হ্যাঁ একটু নরম তবিয়তে কই, বেজার টাজার হইয়েন না। চাই ওয়াজ কোন সিল্লানের নাম না, ওয়াজ হইল নসিহত, উপদেশ, এটা ক্লাস, কথা বুঝছেন? সিল্লানের নাম কোন ওয়াজ না। আজকাল চিল্লা এটা ভাইরে ভাই কেমনে যে কলায় কুলায় আল্লাহ জান। আল্লাহ আমি দোয়া করিয়া করে সিল্লানি দেখলে আমার নিজেরও ডর উঠে। তবে এটা আমার আব্বা ওসিয়ত যে বাবা যেখানে ওয়াজ করো আস্তে আস্তে কথা কই। আলহামদুলিল্লাহ আব্বার ওসিয়তটা পালন করি। আমার ওস্তাদও বলছেন, যার জন্য আল্লাহ ময়দানে হতে এখনো টিকিয়ে রাখছে। এ বাবা জিরা রে আমার, আল্লাহ কত দয়া করলেন দেখেন, কার উসিলায় করলেন। কাল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা, কয়টা আমার উম্মতের মধ্যে যারা ঈমানদার, আল্লাহ বলছেন আমার ঈমানদার বান্দা যারা, তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আল্লাহর ইবাদত করবে। সুবহানাল্লাহ। কন্যা নামাজের মধ্যে কিয়াম করা ফরজ, নামাজ দাঁড়িয়ে পড়া কি ফরজ। কিও আসেননি বালা তো ফাইল না হায় রে, অনেকদিন পরে দেখা, নামটা মনে আছে। কি নাম? না বেলাল। বেলাল তোমার ভাই, বড় ভাই কি আছেন? আচ্ছা আচ্ছা। তো ভাই আল্লাহকে দাঁড়িয়ে নামাজ পড়া কিভাবে, জোরে কর না, কিভাবে? এখন 20 বছর 30 বছরিয়া পোলা ভাই ন হেডাম দেহে বৈশা বৈশা নামাজ পড়ে, নিজের বাহাদুরি দেখাইতে চায়। বুড়িয়ে পারে না, এই জন্য না চেয়ারও বসে না বৈশা বসছে। অন হ্যাঁ তো বুড়াতে না আরো বুড়ো হয়ে গেছে, ঠিক না? এরপরে আপনি দাঁড়াইতে পারতেন না, দাঁড়ানোর ক্ষমতা নেই। আমার আল্লাহ বলেন তুমি দাঁড়ানোর ক্ষমতা না থেকে বৈশা পড়ো। সুবহানাল্লাহ। কর আর একটু জোরে কর না রে ভাই। বসবেন কেমনি? শেয়ারও এই শেয়ারও বইতে বইতে মসজিদে জায়গা পাইবেন নি, যা শেয়ার শুরু হয়েছে অনাবার একটু কমন দিচ্ছে। আপনি পুলরে বসেন, যদি রুকু সেজদা করতে পারেন তো করেন, না পারলে বসে বসে সেখানে নামাজ পড়েন। যদি পাও বাঁকা করতে না পারেন, আপনার সোজা পরে দেন, এইভাবে লম্বা করে দেন। দেখছেন বেয়াদবি মাফ করিয়েন, এইভাবে দেন। আপনি কেবলার দিকে এই সময় পাও লম্বা করে দেন, বসে বসে পাওরে এইভাবে লম্বা করে দিয়ে আপনি নামাজ পড়েন। আপনাকে কাউ বাধা দেওয়ার অধিকার নেই, আপনার নামাজ হয়ে যাবে। তারপরও সামনে বালিশ একটা রেখে সেজদা দিবেন, এটা হবে না, দরকার নেই। কথা বুঝছেন? কোনো দরকার নেই। এরপরও চেয়ারে বসবেন কেন? চেয়ার ওই ব্যক্তির জন্য যার একবারে দাঁড়ানোর ক্ষমতা নাই, আর পাও লম্বা করারও ক্ষমতা নাই, বসারও ক্ষমতা নাই, এমন ব্যক্তির জন্য হয়তো জায়েজ হইতে পারে। এখন আপনার বসারও ক্ষমতা নাই, এখন কি নামাজ পড়বেন না? আল্লাহ বলছেন প্রথম বলছেন দাঁড়ায়া, না পারলে বৈশা, বসতে না পারলে শুইয়া। সুবহানাল্লাহ। কন্যা রে ভাই, এবার শুইয়া নামাজ পড়বেন। তা আপনি যখন শুইবেন তখন আপনার পাওটা কোন দিকে থাকবে, চেহারা কোন দিকে থাকবে? চেহারাটা কোন দিকে থাকবে? পাওটা কোন দিকে থাকবে? হ্যাঁ, কেবলার দিকে। অর্থাৎ আপনার কেবলার দিকে পাও দিয়া শোয়া জায়েজ নেই। কিন্তু যার উপর দাঁড়িয়ে নামাজ পড়ার ক্ষমতা নাই, যার বসে নামাজ পড়ার ক্ষমতা নাই, শুইয়া পড়বে, এই ব্যক্তির জন্য কেবলার দিকে পাও দিয়া নামাজ পড়া তার জন্য আল্লাহ ফরজ করে দিয়েছে। আর একটু চিল্লিয়া কর না সুবহানাল্লাহ। আপনি চিত হইয়া পশ্চিম দিকে পাওটা দিয়া, অর্থাৎ
পশ্চিম বলতে দ্যাট মিন্স কেবলা, কেবলার দিকে পাওটা দিয়ে আপনি নামাজ পড়েন, ইশারায় পড়েন। এখন কোন ব্যক্তি 1 সপ্তাহ জ্ঞান নাই, 2 সপ্তাহ জ্ঞান নাই, মরণের আগে 15 দিন তার জ্ঞান ছিল না, মানুষ চিনে না, পানি চিনে না, আগুন চিনে না, নামাজ ফরজ এটা বুঝে না, খাওয়ান বুঝে না, ছেলে চিনে না, মেয়ে চিনে না, স্বামী চিনে না, বিবি চিনে না, এরকম আছে না? আছে কিনা? পরে আল্লাহ আবার এটা সুস্থ করছে। এই যতদিন বেহুশ ছিল, যতদিন জ্ঞান ছিল না, অতদিনের নামাজ আল্লাহ তার মাফ করে দিছে। আল্লাহ মাফ করে দিছে। এটা কাফারা, যদি মারা যায় এটা কাফারাও লাগবে না। আর নামাজের কাফারা কোনো টাকা না, এটা নামাজ। এটা কি? নামাজ। এটা পড়বেন। এখন আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আকিমিস সালাতা তারফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। আল্লাহ এক ব্যক্তি এসে বলে, ইন্নী আসাবতু যামবান, ইয়া রাসূলুল্লাহ ইন্নী আসাবতু যামবান ফাহাল্লি মিন তাওবাতিন, আমি মারাত্মক গুনাহ করছি, আমার গুনাহটা মাফের জন্য কোনো তওবা কি আছে? কোন তওবা কি আছে? তখন আমার নবী চুপ। আমরা তো আজকাল ফতোয়া দিতে দেরি করি না। আমার নবী সাথে সাথে কোনো ফতোয়া দিতেন না। সাহাবীর কাছে ফতোয়া চাইলে জানে, এরপরও আমার কাছে না, ওনার কাছে যা। ওনার কাছে গেলে উনি জানে, আমি আমার তেন বালা, উনি জানে, ওনার কাছে যা। এরপরও সহজে দিত না। আর এখন আমগো কিছু মৌলবী উজাইছি, বুঝলেনি? হ্যাঁ, তারা মানুষের সামনে ফতোয়া দেয়, এইতে কাগজ একটা, হিতে দে কাগজ একটা, ওইতে কাগজ একটা, ব্যক্তির উত্তর লাগে যেন হিতে হেডের ভিতরে জমা, খালি দিতে আছে। একটু তাহাকিক করিয়ে দিয়াম, পরে দিয়াম, এই কথাও শুনি না আমি। আমরা রঞ্জিন কিনা জানি না, দিয়া লাইতেছে। আর যত ফেতনা লাগাইতেছে, এটা জায়েজ নেই, এটা জায়েজ নেই, ওটা জায়েজ নেই, একালি। আর যত ফতুয়া সব নবীর বিরুদ্ধে, যত ফতুয়া সব সুন্নি জমাতের বিরুদ্ধে, যত ফতুয়া মিলাদার কিয়ামের বিরুদ্ধে, যত ফতুয়া মুনাজাত দেইকা, আমরা দাঁড়াইকা, তারপরে যত ফতুয়া খালি আমগো বিরুদ্ধে। নাউজুবিল্লাহ, কম না রে ভাই? এই কথা ঠিক না? ফতুয়ার ঘাটতি লিয়ে বিষয় না। আল্লাহ আমার আল্লাহ জানিয়ে দেন। কখন জানাইলেন? যুবকটা যখন বলছে আমি গুনাহ করছি, কিভাবে আল্লাহ মাফ করবেন? গুনাহটা কি? ডোন্ট মাইন্ড, আমি আগে বলছি যেহেতু এটা তাফসীরের কথা, এজন্য আমি না বলে গোপন করে পাচ্ছি না। একটা যুবতী মেয়ে গালের মধ্যে চুমা দিছে। নাউজুবিল্লাহ বলবেন না? আর একটু জোরে বলবেন না? এটা আসক্ত হইয়া শয়তানের ধোকায় সে কাজটা পড়ে, সে সরাসরি অনুতপ্ত হইয়া রাসূলের দরবারে গেছে, যে আমি তো এইরকম অন্যায় করে ফেলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য ক্ষমার কি রাস্তা আছে একটু বলে দেন। এই সময় আজান হয়ে গেল, নবী নামাজে দাঁড়াইছেন, ইমামতি করতে দাঁড়াইছেন। যুবক ছেলেটা নবীর পিছনে আল্লাহু আকবার কে নামাজে দাঁড়াইছে, নামাজ পড়ছে। নামাজ পড়ার পরে আবারও জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, আমার গুনাহটা কিভাবে আল্লাহ ক্ষমা করবে? সেই সময় এই গুনাহটা কবিরা গুনাহ। এটা কোন গুনাহ? কবিরা গুনাহ ছিল। তখনই আমার আল্লাহ জানিয়ে দেন, আকিমিস সালাতা তারফাইন নাহার, দিনের 2 অংশে নামাজ পড়ো, নামাজ কায়েম করো।
দিনের প্রথমে হলো ফজর, দিনের দ্বিতীয় অংশে যোহর আর আসর, ওয়াজুলাফাম মিনাল লাইল এর অর্থ হলো মাগরিব আর এশা রাতের প্রথম অংশে। এই 5 ওয়াক্ত নামাজ যদি কায়েম করো, ইন্নাল হাসানাতি নিশ্চয়ই যেই নেক আমল হবে, সওয়াব হবে, এই নেক আমলের দ্বারা ইউযহিবানা সাইয়্যাত নামাজের আমলের গুনাহ খাতাগুলি দূর হয়ে যাবে। নবী ডাক দিয়ে কয়, এই যুবক, তুমি কি আমার পিছনে নামাজ পড়ো না? কে পড়ছি তো। তাহলে আর চিন্তা নাই তোমার, যদি আমার পিছনে নামাজটা পড়লেই থাকো, এই নামাজের কারণে আল্লাহ তোমার গুনাহ ক্ষমা করে দিয়েছেন। চিল্লিয়ে বলেন একবার আল্লাহু আকবার। ক্ষমার রাস্তা তো খুঁজে নিতে পারি না, খালি বাটপারি করতে পারি আর দৌড়াইতে পারি। এখন আইসে আরেকটা নির্বাচন, খালি বন্দা খাইব। কি কথা ঠিক কিনা? বন্দা খাইবার মার্কা আসেনি, মার্কা ভিতর দেবে কি রায়, কি দিন, কি খাওয়ান, কি ঘুমান, কি নামাজ, কি রোজা। নেতার পিছনে দৌড়াইবার, সময় কাটাইবার, বন্দা বন্দা লইব পকেটে। কি ভাই কথা ঠিক কিনা? না পড়বো নেতায় নামাজ, না পড়বো হেতে নামাজ, আবার হেতারা ফাক্কা ইমানদার, টুপিটা আবার মাথার দিয়ে যাইতে যাইতে। কি কথা ঠিক নেই? নামাজ না হলে কি বান দত্ত হারে সাইন, আবার রাগটা করিনি, আবার ভান ধরতে জানি। বাবাজিরা রে আমার, 2টা ওয়াক্ত ঠিক করেন, বাকি 3 ওয়াক্ত সহজ। 3 ওয়াক্ত সহজ। আর এই যে নামাজের কথা বললেন আল্লাহ, এটা কার জন্য? এটা কে ব্যাকের জন্য? যালিকা যিকরা লিযাকিরিন। আমার আল্লাহ বলেন এটা হলো উপদেশ গ্রহণকারীদের জন্য। নসিহত শোনার পরে যারা এই নসিহত কার্যকর করার নিয়ত, সহিহ নিয়ত যাদের আছে, উপদেশ যারা মানে, তাদের জন্যই কোরআনের উপদেশ। সূরা আরাফে আল্লাহ বলছেন, ওয়া যিকরা লিল মুমিনিন। কোরআনের যত উপদেশ সব মুমিনের জন্য, বেঈমানের জন্য না। চিল্লিয়া কন্যা সুবহানাল্লাহ। শুধু ঈমানদারের জন্য, আর কারো জন্য না। বেঈমানরা যদি ঈমান গ্রহণ করে, তখন তাদের জন্য কোরআন উপদেশ হবে। জোহরের টাইমে একজন অমুসলিম কলমা পড়ছে। জোহরের টাইমে, মাসটা হইল রোজার মাস, এতে কলমা পড়ার সাথে সাথে তার খানা বন্ধ, রোজার নিয়ত করতে হবে, এটা আর খাইতে পারত না। এটা রোজাটা হয়ে যাবে। সুবহানাল্লাহ কন্যা কথা বুঝে আসছে কিনা? আসরের টাইম যাইতে গিয়েছে, শেষ। এই সময় কালমা পড়ে ইমানদার হয়েছে, এই আসর নামাজ পড়া তার জন্য ফরজ হয়ে গেছে। সে কেরাত জানো না জানো, সে নিয়ম কানুন না জানো, শুধু রুকু আর সিজদাটা করলেই তার নামাজ হয়ে যাবে। এর আগে কোনো হুকুম নেই। কথা বুঝছেন? এর আগে হুকুম নেই। এরপরে আমার আল্লাহ বলেন, 2 ওয়াক্ত নামাজটা কি? আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। وقال رسول الله صلى الله عليه وسلم يتعاقبون فيكم ملائكة بالليل وملائكة بالنهار ويجتمعون في صلاة الفجر وصلاة العصر إلى آخر الحديث. বিরক্ত লাগে উঠছে, কষ্ট লাগে উঠছে। হ্যাঁ, ওয়াজ আজ কম করিয়াম, আজ লম্বা করতাম না বেশি। হ্যাঁ, অনেকই দোষ হইল নাকি?
এই ভাইরা খেয়াল করেন, আমার আল্লাহ বলেন বান্দারে, সূর্য যখন পশ্চিম আকাশে ডুলে পড়ে, আসরের টাইম হয়ে যায়, তখন তোমরা ওযু করে আসরের নামাজে দাঁড়িয়ে যাবে। আবার রাত্রের কঠিন অন্ধকার আসা পর্যন্ত নামাজ পড়বে। ফজরের সময় যখন হবে, মুয়াজ্জিন আযান দিবে, ওযু গোসল করিয়া পবিত্র হয়ে আর ইমামের পিছনে গিয়া দাঁড়াবে। কেননা ইমাম সাহেব ফজরের সময় লম্বা কেরাত পড়ে। ঠিক নেই? কথা কয় না, ঠিক নেই? সব নামাজের চেয়ে ফজরের কেরাতটা কি একটু লম্বা। ইমামের পিছনে দাঁড়িয়ে এই লম্বা কেরাতে শরীক হবে। যখন ফজরের নামাজে দাঁড়িয়ে যাইবা, আমি আল্লাহ ঘোষণা দিলাম, ফজরের সময় লক্ষ লক্ষ অসংখ্য রহমতের ফেরেশতা জমিনে চলে আসে। আমি আল্লাহ রহমতের ফেরেশতারা তোমাদের নামাজের সাক্ষী হয়ে যাবে। সাক্ষীটা দিব কতক্ষণ, এটাও তো জানতেই। আসেন এবার তাফসীরে কি আছে। আপনাদের দেশ একটা লোক ভালো নামাজি ভদ্র, যে কোনো ভাবে ষড়যন্ত্রে হোক, যে কোনো কারণে হোক, একটা কে মামলার আসামি হয়ে গেছে, পুলিশে হ্যান্ড করা লাগে, টাইনা লইয়া যাইতেছে, বুঝছেন? টাইনা লইয়া যাইতেছে, চেয়ারম্যানের লগে ফতে দেখা হয়েছে। কিও এর কই নেন? কইতে ওয়ারেন্টের আসামি। আমি এলাকার চেয়ারম্যান, আমি জানলাম না, এর নিয়ে যান। আমি তো জানি এই লোকটা ভালো, আমি সাক্ষী দিতে পারি, আমি এই ইউনিয়নের চেয়ারম্যান, আমার ইউনিয়নে এই লোকের চেয়ে ভালো লোক আর নেই, তারা ছেড়ে দেন, কোনো অন্যায় করলে আমি দেখবো, বিচার আমি করব, আপনারা নিবেন কেন? তো চেয়ারম্যান কাড়িয়ে রেখে দিছে। এরকম হয় না? কি বলে, হয় কি না? কিয়ামতের ময়দানে আপনার গুনার কারণে ফেরেশতারা কড়া লাগায়া জাহান্নামের দিকে নিয়ে যখন টানাটানি করবে, রওনা দিবে, ফেরেশতারা সামনে দাঁড়িয়ে বলবে, লোকটারে কোথায় নিয়ে যাও? কয় জাহান্নামে। কয় কেন? কয় লোকটা জাহান্নামী, এত গুনাহ করছে। আমরা একটা জিনিসের সাক্ষী দিতে পারি, এই লোকটা আসরের নামাজ আর ফজরের নামাজ ছাড়ে না। এই লোকটা ফজরের সময় ইমামের পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েছে, আমরা সাক্ষ্য দিতে পারি। আমার আল্লাহ বলবেন, আমার ফেরেশতারা যাকে ফজরের নামাজের সাক্ষী দিল, আমি আল্লাহ এই সাক্ষীটাকে কবুল করিয়া তাদেরকে আমি ক্ষমা করে দিলাম। সাক্ষী এই ফজর টাইমে হইয়া থাকলে এটা সাক্ষী কে দিব? এটাও ফেরেশতারা দিব। এটা আরেক দল ফেরেশতা আছে, এটাও দিব। দিত না যে তা না, দিবে না যে তা না। এ বাবাজি জানে আমার ইমানের সনদ। আমার প্রথম কথাটা ছিল কি, ইমানের সনদ কিভাবে অর্জন করবেন। إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. নিশ্চয়ই ঈমানদারগণ যখনই আল্লাহ জিকির করে, মুমিনরা যখন আল্লাহ জিকির করে, আল্লাহর ইবাদত করে, মুমিন যারা, তাদের অন্তর আল্লাহর ভয়ে নরম হয়ে যায়। ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরটা গলে যায়, নরম হয়, রহমতের ঢেউ শুরু হয়ে যায়। মুমিনরা যখন ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, মুমিন যখন কোরআন তেলাওয়াত করে বা কোরআন তেলাওয়াত শুনে, এখন গান শুনে তেলাওয়াত শুনতে চায় না। কি ভাই কথা ঠিক কিনা? গান শুনে কোরআন তেলাওয়াত শুনতে চায় না। যে ফেসবুকে আপনি
আপনি গান শুনেন যেই মোবাইলে, সেই মোবাইলে কোরআন তেলাওয়াত আছে, কিন্তু এটা শুনতো না। কি ভাই কথা ঠিক না? ওটা শুনবে না, রুচি তো খারাপ, অন্তর তো মরা। আমার আল্লাহ বলেন, যখন এই কোরআন শুনে অথবা কোরআন পড়ে তখন ঈমান তাজা হয়, ঈমান বেড়ে যায়, ঈমান বেড়ে যায়, ঈমান